হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেনপাস ইউজি 2024 সংক্রান্ত আজকের আমাদের আলোচনা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু শেয়ার করা হবে। সিট ম্যাট্রিক্স, প্রিপারেশন স্ট্র্যাটেজি, টার্গেট, এক্ষেত্রে স্কোর, সমস্ত কিছু তোমাদের জানানো হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে, কারণ অনেক কিছু বিষয় আমাদের তোমাদেরকে জানানোর জন্য রিসার্চ বা অ্যানালিসিস করতে হয়, অনেকটা সময় লাগে, তারপরে আমরা তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলি নিয়ে আসি। এবং অথেন্টিক ভিডিও আমরা আমাদের চ্যানেল থেকে বিগত 3.5 বছরের ওপর সময় থেকে আমরা কিন্তু তোমাদের উদ্দেশ্যে দিয়ে আসছি। যারা এই চ্যানেলটা ফলো করো তারা বিষয়গুলি কিন্তু জানো। অথেন্টিক ভিডিও একমাত্র আমরা তোমাদের উদ্দেশ্যে দিয়ে থাকি। জেনপাসের এক্ষেত্রে এই বছর এক্সামের ডেট কিন্তু টেন্টেটিভ দেওয়া হয়েছে 30/6/2024। ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। ফর্ম ফিল আপ অনেকেই জানতে চেয়েছো, ফর্ম ফিল আপ শুরু হয়নি, কবে শুরু হবে এটাও অনেকেরই কোয়ারি রয়েছে বা জানতে চাইছো যে ফর্ম ফিল আপ কবে শুরু হতে চলেছে। ফর্ম ফিল আপের নির্দিষ্ট এখনো সময় বা ডেট বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু জানায়নি। কিন্তু যেটা মনে করা হচ্ছে, যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অনগোয়িং প্রসেস, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর সম্ভবত তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। হয়তো ফেব্রুয়ারির একদম এন্ড অফ ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। কারণ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এবার তোমাদের জানাবো যে এবছর তোমাদের অনেকগুলি কোর্স অ্যাড হয়েছে, অর্থাৎ অনেকগুলি এক্ষেত্রে তোমাদের গত বছর পর্যন্ত যেটা ছিল 10 নম্বর পর্যন্ত, অর্থাৎ এই BHA পর্যন্ত গত বছরে কোর্স ছিল। 10 নম্বর পর্যন্ত কিন্তু গত বছর কোর্স ছিল। এবছরে আরও 4টি নতুন কোর্সের এক্ষেত্রে ইন্ট্রোডিউস করা হয়েছে। কোর্সগুলি কি কি? এক্ষেত্রে 11 নম্বরে যেটা রয়েছে BOT, এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে এবছর। নেক্সট হচ্ছে BSc ইন RIT, এটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক। এটা কিন্তু খুব ভালো কোর্স। 12 নম্বর যেটা, সেটা কিন্তু খুব ভালো, প্রত্যেকটা কোর্সই ভালো, কিন্তু 12 নম্বর কোর্সটা বর্তমান সময়ের নিরিখে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট তারপর 13 নম্বর যে কোর্সটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, BSc ইন CSIC, এটাও খুব ভালো একটা কোর্স। এবং নাম্বার 14 BSc ইন RT, এটা এবছর কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। অর্থাৎ যেহেতু নতুন কোর্স অ্যাড করা হয়েছে এই বছর, তাই যারা মূলত এক্সপার্ট রয়েছেন বা আমরাও এক্ষেত্রে মনে করছি তোমাদের এবছর কিন্তু আসন সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এবছরে আসন তোমাদের সিট ম্যাট্রিক্স অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটাই আশা করা যায়। BSc নার্সিং, বিগত বছরের যে ডেটাগুলি রয়েছে সেটা তোমাদের এখন আমি দেবো। BSc নার্সিং এর ক্ষেত্রে 2022-23 সেশনে, প্রথমেই বলে রাখছি যে রেকর্ডেড ডেটাগুলি আমাদের কাছে ছিল সেটাই তোমাদের আমি দেবো। 2022-23 সেশনে মূলত যে BSc নার্সিং এর ক্ষেত্রে, BSc নার্সিং এর ক্ষেত্রে আমি এটা সংক্ষেপে এটা লিখে রাখছি। BSc নার্সিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ এর সংখ্যা ছিল, গভর্নমেন্ট কলেজের সংখ্যা ছিল
24টার কাছাকাছি, এবং গভর্নমেন্ট সিট ছিল, গভর্নমেন্ট সিট, এটা আমি সংক্ষেপে এটা লিখে রাখছি জিএস বলে, গভর্নমেন্ট সিট ছিল কিন্তু 1720 কাছাকাছি। এটা কিন্তু 2022-23 সেশনের ডেটা বলছি। কিছুটা ডেটা হয়তো এক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মোটামুটি তোমাদের একটা এক্সাক্ট ডেটা দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে 22-23 সেশনে গভর্নমেন্ট কলেজ 24টা, এবং এক্ষেত্রে গভর্নমেন্ট সিট ছিল 1720 কাছাকাছি। এবার প্রাইভেট সিট কত ছিল? প্রাইভেট সিট 2022-23 সেশনে প্রাইভেট সিট ছিল অ্যাপ্রক্স 2620 কাছাকাছি। এটা শুধুমাত্র বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বললাম, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এই ডেটাটা বললাম। প্যারামেডিক্যালের ক্ষেত্রে আসবো, তার আগে তোমরা যদি ডেটাটা চাও তাহলে সেক্ষেত্রে স্ক্রিনশট নিতে পারো। এবার প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলবো যে 2022-23 সেশনে 22-23 সেশনে কিন্তু প্যারামেডিক্যালে কত সংখ্যক আসন এক্ষেত্রে ছিল, বা গভর্নমেন্ট কলেজ কত ছিল 2022-23, আমি সংক্ষেপে এটা লিখে রাখলাম প্যারা বলে। এক্ষেত্রে তোমাদের বলবো যে প্যারামেডিক্যালে গভর্নমেন্ট সিট ছিল অল টোটাল, অর্থাৎ প্যারামেডিক্যাল সমস্ত যে কোর্সগুলি হয়, এই সমস্ত কোর্সগুলি যে নতুন যেগুলো এবছর ইন্ট্রোডিউস হবে সেগুলো বাদ দিয়ে পুরাতন যে কোর্সগুলি, গভর্নমেন্টের আসন সংখ্যা ছিল 2022-এ এক্ষেত্রে হচ্ছে 210 এর কাছাকাছি গভর্নমেন্টে সিট ছিল। প্রাইভেট সিট ছিল কত? পিভিটি সিট, এক্ষেত্রে প্রাইভেট যে সিট ছিল সেটা হচ্ছে 1108, অর্থাৎ গভর্নমেন্টে অনেকটাই কম সিট ছিল প্যারামেডিক্যালে, প্রাইভেটে অনেকটাই বেশি সিট। এবার গভর্নমেন্ট বিএমএলটি কলেজ ছিল 2022-এ, দুটি কলেজ ছিল, তোমরা এটা নোট করে নিতে পারো। গভর্নমেন্ট বিএমএলটি কলেজ ছিল দুটি কলেজ, গভর্নমেন্ট সিসিটি কলেজ অর্থাৎ গভর্নমেন্ট বিএমএলটি গভর্নমেন্ট কলেজ ছিল দুটি। এটা কিন্তু গভর্নমেন্টের কথা আমি বলছি, প্রাইভেটের কথা আমি বলছি না। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট সিসিটি কলেজ, সিসিটি অনেকেই এক্ষেত্রে পছন্দ করার জন্য 3টে কলেজ ছিল, এবং গভর্নমেন্ট ওটিটি কলেজ ছিল, ওটিটি কলেজ সরকারি কলেজ 2022-23 সেশনে কথা বলছি, এক্ষেত্রে 3টি কলেজ ছিল। যে ডেটাটা আমাদের কাছে রেকর্ড ছিল সেই ডেটাটাই তোমাদের আজকে আমি দিচ্ছি, কারণ অনেকেরই কোয়ারি যে আসন সংখ্যা গতবারে কত ছিল, কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল, এগুলি বারবার মেসেজ আসছে এবং অনেকেই কমেন্টস করছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। কারণ তোমাদের বিগত বছরের হিস্ট্রি অবশ্যই জানতে হবে, বিগত বছরের যে ট্র্যাক রেকর্ড বা স্ট্যাটিস্টিক অবশ্যই জানতে হবে বর্তমান সময়ের নিরিখে, তাই এটা কিন্তু খুবই আবশ্যক। এর পাশাপাশি তোমাদের জানাবো যে জেনপাসে কতটা মার্কস বা কাট অফ থাকলে তোমার এক্ষেত্রে টার্গেট তুমি করতে পারো যে এবছরে একটা সুযোগ তোমার থাকতে পারে। জেনপাসের ক্ষেত্রে জেনপাস 2024-এর ক্ষেত্রে মূলত তোমার টার্গেট কতটা থাকলে, জেনপাস ইউজি 2024-এর ক্ষেত্রে কতটা টার্গেট তুমি এখন থেকে সেট করে রাখতে পারো যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। প্রথমেই বলে রাখি, এটা অনেকেরই জিজ্ঞাসা যে কতটা কাট অফ যেতে পারে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত। কাট অফ পুরোটাই ডিপেন্ড করে, সেটা হচ্ছে তোমার কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়েছে তার ওপর নির্ভর করে, অর্থাৎ কোশ্চেন্স প্যাটার্নের ওপর কাট অফ অনেকটাই কিন্তু নির্ভর করে থাকে। তবুও বিগত বছরগুলিতে অ্যাভারেজ যে কাট অফে স্টুডেন্টরা পেয়েছে, সুযোগ পেয়েছে, সেটা তোমাদের জানাবো। যেমন এক্ষেত্রে তোমাদের বলবো যে প্রথমেই আসছি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, যে ডেটা আমাদের কাছে ছিল বিগত বছরে সেটাই তোমাদের জানাচ্ছি। মোটামুটি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 45 থেকে 52 পর্যন্ত যদি একটা তুমি মার্কস সিকিওর করে রাখতে পারো,
এর নিচেও পাওয়া সম্ভব, কিন্তু আবারও বলছি কোশ্চেনের প্যাটার্নের ওপর নির্ভর করে মার্কসের কাট অফ, এক্সামের কাট অফ। তবুও তোমাদের একটা অ্যাভারেজ ভিউ দিয়ে রাখছি। ইউআর ক্যাটাগরি স্টুডেন্টরা 45 থেকে 52 পর্যন্ত যদি মার্কস পেয়ে থাকো তাহলে লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সুযোগ তোমাদের থাকবে। এক্ষেত্রে তোমাদের সরকারি যে কলেজ রয়েছে সেই কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলবো যে 38 থেকে তোমরা 44 পর্যন্ত যদি তোমাদের এক্ষেত্রে মার্কস থাকে 38 থেকে 44 পর্যন্ত, তাহলে একটা তোমাদের সুযোগ থাকবে এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে লাস্ট রাউন্ড পর্যন্ত। তাও নির্ভর করছে কোশ্চেনের প্যাটার্নের ওপর। ওবিসি বি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের ক্ষেত্রে 42 থেকে মার্কস যেটা 47 অর্থাৎ 42 থেকে 47-এর মধ্যে যদি মার্কস থাকে তাহলে কিন্তু একটা তোমাদের সুযোগ থাকবে বা এক্ষেত্রে থাকতে পারে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। নেক্সট এসসি ক্যাটাগরির যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এসসি ক্যাটাগরি অনেকটা কম মার্কসেও কিন্তু পাওয়া সম্ভব। এক্ষেত্রে 32 থেকে তোমরা 36 পর্যন্ত ধরতে পারো যে মার্কস থাকলে একটা পাওয়ার সুযোগ তোমাদের থাকছে বা চান্স লাস্ট রাউন্ড পর্যন্ত। এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের মোটামুটি এক্ষেত্রে 28 to 31-এর মধ্যে চেষ্টা করবে মার্কস রাখার, তাহলে কিন্তু সুযোগ থাকবে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো যে 36 থেকে 38 পর্যন্ত মার্কস থাকলে একটা তোমাদের সুযোগ থাকবে যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। আবারও বলছি তোমরা আমি যে কাট অফ দিলাম তার সঙ্গে তোমরা চেষ্টা করবে +5 নাম্বার অ্যাড করার, +5 নাম্বার অ্যাড করার, তাহলে কিন্তু বেস্ট অপরচুনিটি থাকছে সেরা কলেজগুলিতে অ্যাডমিশনস পাওয়ার জন্য। অর্থাৎ যে কাট অফটা দিলাম তার সঙ্গে আরও 5, যেমন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 52 বলেছি, 52-র সাথে আরও 5 যোগ করলে এক্ষেত্রে কিন্তু সুযোগ তোমার থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা তোমরা প্রচুর লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে অবশ্যই জানাও, ফর্ম ফিল আপ যখন শুরু হবে তোমাদের জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ভিডিওটা প্রত্যেকে লাইক দেবে এবং প্রচুর শেয়ার করবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব